একজন প্রবাসী মারা গেলে দেশে তার লাশ দেশে আনতে 4-6 মাস সময় লেগে যায়। এই সময়টা লাশ ফ্রিজে রাখা থাকে। প্রশ্ন হলো, মৃত্যুর পর যে হিসাব নিকাশ তখন থেকেই কি শুরু হবে নাকি কবর দেওয়ার পর থেকে হবে? দেখেন, আলমে বারজাখ, মানুষের জীবন, দুনিয়ার জীবনটা হলো দুনিয়ার জগৎ। এরপরে মৃত্যুর পরে কিয়ামত যখন শুরু হবে, বিচার শুরু হবে, সেটা হলো আখিরাতের জগৎ। আর আখিরাতের জগতের একটা পার্ট হলো কিয়ামত এবং মানুষের মৃত্যু। এই দুইটার মধ্যবর্তী সময়ে মানুষ যেখানে থাকে এটা হলো বারজাখের জগৎ। আল্লাহ বলেছেন ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। জীবন, দুনিয়ার জীবন পার করার পরে বারজাখের জীবন থাকে কিয়ামতের আগ পর্যন্ত। এটাকে বারজাখের লাইফ বলে। বারজাখ মানে আড়াল। এই কবরের জীবন বা বারজাখের জীবনটা যে যেখানে যে অবস্থা আছে, কাউকে কবর দেওয়া হয়েছে, সচরাচর কবর দেওয়া হয়, কেউ আগুনে পড়ে ভস্ম হয়ে গেছে, তাহলে তার ধ্বংসাবশেষ ওই জায়গাতেই তার সওয়াল জবাব হবে। যে অবস্থায় থাকুক সে অবস্থায় রোগী আল্লাহ তাআলা সওয়াল জবাব অ্যারেঞ্জ করবেন, যেটা আমরা ফিল করতে পারবো না। ঠিক একইভাবে কাউকে ধরুন বাঘে খেয়ে ফেলেছে, বাঘের পেটে চলে গেছে, পানিতে পড়ে সে পচে গলে একাকার হয়ে গেছে, তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকবে ওই অবস্থায় তার সওয়াল জবাব হবে। আল্লাহ তাআলা জানবেন এবং সে লোক তার রূহ ফিল করবে, মানুষ এটা ফিল করবে না। এছাড়া গায়েবের জগতে একজন মানুষ ফ্রিজে 4-6 মাস তার লাশ রাখা হচ্ছে, বিভিন্ন প্রসেস হচ্ছে, এখনো কবর দেওয়া হয়নি। এর জবাব দিই, এটা কি কবর দেওয়ার পরে হবে নাকি ওখানে নির্দিষ্ট সময় পরে হবে, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। কারণ এই বিষয়ে কোরআন হাদিসে স্পষ্ট কিছু আসে নাই। আলমুল গায়ব বা অদৃশ্যের জগৎ সম্পর্কে কোরআন হাদিসে স্পষ্ট কিছু বলা না থাকলে সেই ব্যাপারে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত দিতে পারি না, বরং আমরা আল্লাহর প্রতি ঈমান আনি যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করা দরকার সেভাবে করবেন। তবে প্রশ্নোত্তর হবে, যদি সেই প্রশ্নোত্তর এর উঠতে উঠে যাওয়ার মধ্যে কোনো আমল করে থাকে কবরের মধ্যে আছে কিছু আমল, তাহলে সেটা ভিন্ন কথা। কথা বুঝতে পারছি? তাহলে 4-6 মাস যদি থাকে কোন অবস্থায় তার প্রশ্নোত্তর হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বাবা মা বা অন্য কাউকে আমরা স্বপ্নে যদি দেখি, বিশেষ করে তারা মৃত্যুবরণ করেছেন এরকম যদি হয়, তাহলে এটা নির্ভর করে কোন অবস্থায় দেখেছি। বাবা মাকে স্বপ্নে দেখলে কি হয়? যদি তারা মৃত্যুবরণ করে থাকেন আর তাদেরকে আপনি স্বপ্নে দেখেন হাসি খুশি ভালো কিছু, তাহলে আপনি সুধারণা করতে পারেন আল্লাহ তাদেরকে ভালো রেখেছেন, সুখে রেখেছেন, আল্লাহ শুকর আদায় করবেন এবং শেষে তাদের জন্য আরো নেক আমল পাঠাবেন, সওয়াব পাঠাবেন, দোয়া করবেন, ইস্তেগফার করবেন, দান সাদাকা করবেন তাদের তরফ থেকে। আর যদি আপনি তাদেরকে এমন কোন পরিস্থিতি দেখেন যেটা দেখে আপনার মনে হচ্ছে তারা কষ্টে আছে, আপনার কাছে পেরেশান লাগে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ইস্তেগফার করবেন, দান সাদাকা করবেন, বিশেষ করে চোখের পানি ফেলবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন তাদের হয়ে। এটা নির্ভর করে যে কি অবস্থা দেখেছেন সেটার উপরে। আমরা অনেকে মনে করি মা বাপকে স্বপ্নে দেখছেন মারা গেছে, তাহলে এখন চোখ বন্ধ করে এতজন মানুষ খাওয়াইতে হবে, এরকম কোনো ফিক্সড কিছু শরীয়ত ঠিক করে দেয়নি। আপনি তাদের তরফ থেকে সব সময় করবেন। স্বপ্নে দেখলে, বিশেষ করে খারাপ বা কষ্টে আছে বলে মনে হলে, তখন আপনি তাদের তরফ থেকে আরো বেশি দান সাদাকা, দোয়া ইত্যাদি করবেন। এছাড়া জীবিত মা বাপকে দেখলে বিশেষ কিছু হয় আমার জানা নাই। স্বপ্নের ব্যাখ্যা একটা গুরুত্ব